ইউসুফ নবী ওই সময় কোনো কথা বলেছিলেন? বলেন বলেন, জবাব দেননি। কারণ জবাব দিলে এই সময় এই ক্রেতা যিনি আছেন এই আব্দুল মালিক নামে এই লোকটা চলে যাবে। পরবর্তীতে 10 ভাই মিলে এতক্ষণ তো কুয়ায় ফেলেছিল, এবার মাটির নিচে দেবে। কেউ জানবেও না যে আমি মারা গেছি। কারণ মরুভূমির ভেতরে মানুষ মেরে বালি সরিয়ে যদি ওই জায়গায় পুঁতে রেখে দেয়, সমান করে দেয়, কেউ জানবে না যে ওখানে মানুষ মাটি দেওয়া আছে। সুতরাং তার চাইতে আমার এই লোকটার সাথে মিশরে চলে যাওয়া ভালো, অন্তত বেঁচে তো থাকতে পারবো। আজও তামাম দুনিয়ায় তাকান, মুসলমানদের ওপরে যে দোষগুলো দেওয়া হচ্ছে যে এরা সন্ত্রাসী, এটা কি সত্য? তামাম দুনিয়ার সবচাইতে বড় সন্ত্রাসী ইহুদিরা। আর ওরাই মিডিয়ার মাধ্যমে ছড়িয়েছে যে মুসলমানেরা সন্ত্রাসী। আমাদের নামে আরো যে বদনামগুলো আছে আমি নাই বললাম, কিন্তু চুপ করে থাকা ছাড়া ইউসুফ নবীর মতো আমাদের কিছু করার নেই। কারণ এখন কিছু বললেই যে আপনারা চলে যাবেন, তখন ধরে আমরা পুঁতে ফেলবে। এই জন্য অন্তত যা বলে বলুক, আমাদের বেঁচে থাকা লাগবে, আমরা যেন বেঁচে থাকতে পারি। এরপরে মিশরে যাই, দেখি কি অবস্থা দাঁড়ায়। যদিও আমি বিক্রি হয়ে যাচ্ছি, যাক, কিন্তু সময় আসবে যখন আমার এই টাকা পয়সা দিয়ে এই গোলামের জীবন থেকে আমি বেরিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং ইবাদত মনে করে যারা এসেছেন, আজকের আলোচনার বিষয় কাজের সময় কাজ। এটা যে দুনিয়ার বিষয় না, শুধু আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে জানিয়েছেন, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ার হাসানা দাও, কল্যাণ দাও, শান্তি দাও, নিরাপত্তা দাও, রিজিক দাও, যাই বলেন। তাহলে দুনিয়ায় আগে চাওয়ার জন্য শিখিয়ে দিচ্ছে কে? আফিল আখিরাতি হাসানা, এরপরে আখিরাতে দিও। আল্লাহ কিন্তু আগে আখিরাতের কথা দিয়ে পরে দুনিয়ার কথা দিতে পারতেন। তার দুনিয়ায় যার ঠিক নেই, তাফসির আছে আয়াতের, এই যার দুনিয়ায় ঠিক হবে না, ওর আখিরাতেও ঠিক হবে না। এজন্য দুনিয়াকে আগে শান্তি করা দরকার। শান্তি মানে এই হাসানা দিয়ে ভরপুর করা দরকার। দুনিয়ার হাসানা আমরা পেয়েছি তাফসিরে প্রায় 10টা। এগুলো যদি কেউ পায় তাহলে সে দুনিয়ার হাসানা পেয়েছে। আফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা 5টা। যদি কেউ ওই 5টা পরবর্তীতে পায়, সে আখিরাতের হাসানা পাবে। অকিনা আযাবান নার, শেষে বলা হচ্ছে আল্লাহ তুমি চাই করো জাহান্নামে আমাদের দিও না, এই আগুন থেকে আমাদের বাঁচাও। জাহান্নাম থেকে কেউ যদি বাঁচতে চায়, মাত্র একটা কাজ দুনিয়ায় করা লাগবে। কয়টা? তাহলে আয়াতের প্রথম কথা যে দুনিয়ায় শান্তি দাও, কোন জায়গায়? আরো জোরে বলেন। পৃথিবীতে শান্তি পেতে হলে কাজে থাকা লাগবে। কাজ এটা হওয়া লাগবে আবার আল্লাহর নির্দেশ মতো। শুধু কাজ কারবার যারা করে, কাজে কোনো কষ্ট নেই, আপনি কি এটা ভাবেন? কষ্ট আছে। যাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে যে মানুষগুলো সম্পদ অর্জন করে, এ কাজেও কষ্ট নেই, আছে। 2টা কাজেই কষ্ট আছে। একটা দেখানো পথ হচ্ছে আল্লাহর, আর একটা দেখানো পথ হচ্ছে শয়তানের। আমরা যেহেতু মানুষ, আল্লাহর সৃষ্টির সেরা, আমরা গোলাম আল্লাহর, দাস আল্লাহর, বান্দা আল্লাহর, এজন্য আমরা দেখানো পথে চলবো আল্লাহর। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন বা শত্রু। শত্রুর সাথে দুশমনের সাথে যে আচরণ করা লাগে, আমরা ইনশাল্লাহ এখন থেকে তাই করব। অনেকে মনে করে শয়তান মানে ও সে আজাজিল শয়তান, ওই পৃথিবীতে আর শয়তান নেই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। এই পৃথিবীতে যারা অপচয় করে তারা শয়তানের ভাই। কোরআন পড়ে আপনি এমন একটা আয়াত দেখাতে পারবেন না যে বড় বড় গুনাহ করেছে কিন্তু শয়তানের ভাই বলে আল্লাহ আখ্যা দিয়েছে আমি পাইনি। এই শুধু একটা গুনার কারণে যারা অপচয় করে, এরা কি বলেন বলেন? কত বড় কঠিন বিষয় এটা, অথচ অপচয় আজ দেদারসে চলছে। আল্লাহ এ কথা বলে শেষ করে দেননি। আল্লাহ নিজে প্র্যাকটিক্যাল মানুষকে অপচয় করেন না সেটা দেখিয়েছেন। বিজ্ঞান আজ প্রমাণ করছে মানুষের এই খাবার খাবার পর পাকস্থলীতে যেটা হজম হয়,
একটা পিত্ত রস ওখান থেকে তৈরি হয়ে ওই খাবারের উপরে যখন পড়ে ফোঁটা ফোঁটা হয়ে, তখন খাবারগুলো হজম হতে সাহায্য করে। এত দামি জিনিস এটা যদি না পড়ে আপনার খাবার হজম হবে না। বিজ্ঞান প্রমাণ করছে এই রসটা তৈরি হতে শরীরের বিভিন্ন নির্যাস দিয়ে আল্লাহ এই রসটা বানায়। অনেক দামি জিনিস এটা। এজন্য যতক্ষণ আপনার পেটে খাবার থাকে ফোঁটা ফোঁটা করে ওইটা পড়ে। খাবার বন্ধ হয়ে গেলে অটোমেটিক মেশিনের মতো ওটা বন্ধ হয়ে যায়। যেহেতু ওটা খাবার হজম করার জন্য লাগে, খাবার না থাকলে ওইটার দরকার নেই। এত দামি জিনিস খাবারের নির্যাস দিয়ে ওটা বানানো হয়। আমার আল্লাহ এটা অপচয় করবেন, নষ্ট করবেন, এই জন্য আল্লাহ এটা অটোমেটিক বন্ধ করে দিয়েছেন। দুনিয়ার মানুষকে জানিয়েছে তোমরা আর যাই করো অপচয় করবা না, আমি নিজে অপচয় করি না। আমালিনা মা ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الكاسب حبيب الله رواه ابن ماجه. وقال تعالى في شان رسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর সিরির বন্দর থানার অন্তর্গত আয়েশা সিদ্দিকা মডেল মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা একরামুল হক শাহ, আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, হাফেজ মাওলানা আবু সুফিয়ান, মাওলানা বখতিয়ার আলী শিহাব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আমিন। প্রধান অতিথি জনাব আব্দুল আলিম সরকার, আলহাজ মঈনউদ্দিন শাহ, জনাব আবু হায়দার লিটন, জনাব আসিমউদ্দিন গোলাপ, প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওয়াসিম উদ্দিন শাহ, জনাব আবুল কালাম আজাদ, পৃষ্ঠপোষকতায় যারা আছেন বিশেষ করে রেজাউল করিম মানিক, মোর্শেদ আলম জুন, মোহাম্মদ লিটন সরকার, সার্বিক সহযোগিতায় যিনি আছেন জনাব ফয়সুল ইসলাম টিটন, সম্মানিত মাহফিলের পরিচালক মাওলানা আমিনুল ইসলাম আমিন ভাই সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। ওয়ারাফা'না লাকা যিকরাক। এই মানুষ, এরা কি মানুষ? কি আশ্চর্য! একটু আরো চিল্লাম, গলায় সার জ্বর আছে, চিল্লাম। নেন নেন নেন, 1 মিনিট সময় দিলাম, খালি চিল্লাম। আপনাদের সারা বাংলাদেশে একটা বদনাম আছে, জানেন কি? এমনি এমনি বলে, এই কথা বন্ধ করেন। এখানে দাঁড়িয়ে আছেন কি? বসেন, ওখানে বসেন। কথা বলবেন না, না দেখা গেলে শোনেন, কথা বলার দরকার নেই। না দেখা গেলে শুনবেন। আপনার জন্য যদি ডিস্টার্ব হয় কবিরা গুনাহ হবে আপনার। কোরআন শোনাও ফরজ, চুপ থাকাও ফরজ। আপনি তো শুনছেন জায়গা দিক ওদিক করে, চুপ তো থাকেন না, গুনাহ হচ্ছে কিন্তু। এই আবার কথা বলেন, চুপ করেন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, মাইক ভালো হয়নি, মাইকের আওয়াজ বাইরে দেওয়ার দরকার কি? আরে কার মাইক? কার? হ্যাঁ, আওয়াজ লাগবে আমার কানে, আপনার মাইক বাইরে দিয়েছেন কেন? হ্যাঁ ভাই, কথা বলেন কেন? ওখানে বসেন না কেন? বসে পড়েন। এই ছেলে, এক থাপ্পড় দেবো, বসো। তো সব কথা বন্ধ করেন ভাই, পায়ে ধরে বলছি, কথা বন্ধ করেন, কথা বন্ধ করেন, নাই তো আমি কিন্তু চলে যাব। আর দেখেন, এবার কথা বলে আমি চলে যাব, সত্যি চলে যাব। কথা বন্ধ করেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে আমরা এসেছি ইবাদত মনে করি। কি মনে করে? আমাদের বাস্তব অবস্থা
হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো। হযরত ইউসুফ নবীকে যখন তার ভাইরা কুয়া থেকে এই মালেক নামে লোকটা তুলে বিক্রি করে দিচ্ছিল, যেই দোষগুলো ইউসুফ নবীর প্রতি দিয়েছে তার ভাইরা, একটা দোষও সত্য নয়। ভাইরা তাকে বিক্রি করার সময় বলেছিল, এ বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে আমাদের কাজের লোক, গোলাম, এর চরিত্র ভালো না, চুরি করার অভ্যাস আছে, এই জন্য ওকে আমরা বিক্রি করে দিচ্ছি গোপনে, আপনি যদি নিতে চান নিয়ে যান। এখন বলেন তো, যেই দোষগুলো দিল, ও গোলাম ছিল, চোর ছিল, চরিত্র খারাপ ছিল? ইউসুফ নবী ওই সময় কোনো কথা বলেছিলেন? বলেন বলেন, জবাব দেননি। কারণ জবাব দিলে এই সময় হয়তো এই ক্রেতা যিনি আছেন, এই আব্দুল মালেক নামে এই লোকটা চলে যাবে। পরবর্তীতে 10 ভাই মিলে এতক্ষণ তো কুয়ায় ফেলেছিল, এবার মাটির নিচে দেবে। কেউ জানবেও না যে আমি মারা গেছি। কারণ মরুভূমির ভেতরে মানুষ মেরে বালি সরিয়ে যদি ওই জায়গায় পুঁতে রেখে দেয়, সমান করে দেয়, কেউ জানবে না যে ওখানে মানুষ মাটি দেওয়া আছে। সুতরাং তার চাইতে আমার এই লোকটার সাথে মিশরে চলে যাওয়া ভালো, অন্তত বেঁচে তো থাকতে পারবো। আজও তামাম দুনিয়ায় তাকান, মুসলমানদের ওপরে যে দোষগুলো দেওয়া হচ্ছে যে এরা সন্ত্রাসী, এটা কি সত্য? তামাম দুনিয়ার সবচাইতে বড় সন্ত্রাসী ইহুদিরা, আর ওরাই মিডিয়ার মাধ্যমে ছড়িয়েছে যে মুসলমানেরা সন্ত্রাসী। আমাদের নামে আরো যে বদনামগুলো আছে আমি নাই বললাম, কিন্তু চুপ করে থাকা ছাড়া ইউসুফ নবীর মতো আমাদের কিছু করার নেই। কারণ এখন কিছু বললেই যে আপনারা চলে যাবেন, তখন ধরে আমরা পুঁতে ফেলবে। এই জন্য অন্তত যা বলে বলুক, আমাদের বেঁচে থাকা লাগবে, আমরা যেন বেঁচে থাকতে পারি। এরপরে মিশরে যাই, দেখি কি অবস্থা দাঁড়ায়। যদিও আমি বিক্রি হয়ে যাচ্ছি, যাক, কিন্তু সময় আসবে যখন আমার এই টাকা পয়সা দিয়ে এই গোলামের জীবন থেকে আমি বেরিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং ইবাদত মনে করে যারা এসেছেন, আজকের আলোচনার বিষয় কাজের সময় কাজ। এটা যে দুনিয়ার বিষয় না শুধু, আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে জানিয়েছেন, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ার হাসানা দাও, কল্যাণ দাও, শান্তি দাও, নিরাপত্তা দাও, রিজিক দাও, যাই বলেন। তাহলে দুনিয়ায় আগে চাওয়ার জন্য শিখিয়ে দিচ্ছে কে? আফিল আখিরাতি হাসানা, এরপরে আখিরাতে দিও। আল্লাহ কিন্তু আগে আখিরাতের কথা দিয়ে পরে দুনিয়ার কথা দিতে পারতেন। তার দুনিয়ায় যার ঠিক নেই, তাফসির আছে আয়াতের, এই যার দুনিয়ায় ঠিক হবে না, ওর আখিরাতেও ঠিক হবে না। এজন্য দুনিয়াকে আগে শান্তি করা দরকার। শান্তি মানে এই হাসানা দিয়ে ভরপুর করা দরকার। দুনিয়ার হাসানা আমরা পেয়েছি তাফসিরে প্রায় 10টা। এগুলো যদি কেউ পায় তাহলে সে দুনিয়ার হাসানা পেয়েছে। আফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা 5টা। যদি কেউ ওই 5টা পরবর্তীতে পায়, সে আখিরাতের হাসানা পাবে। অকিনা আযাবান নার, শেষে বলা হচ্ছে আল্লাহ তুমি চাই করো জাহান্নামে আমাদের দিও না, এই আগুন থেকে আমাদের বাঁচাও। জাহান্নাম থেকে কেউ যদি বাঁচতে চায়, মাত্র একটা কাজ দুনিয়ায় করা লাগবে। কয়টা? তাহলে আয়াতের প্রথম কথা যে দুনিয়ায় শান্তি দাও, কোন জায়গায়? আরো জোরে বলেন। পৃথিবীতে শান্তি পেতে হলে কাজে থাকা লাগবে। কাজ এটা হওয়া লাগবে আবার আল্লাহর নির্দেশ মতো। শুধু কাজ কারবার যারা করে, কাজে কোনো কষ্ট নেই, আপনি কি এটা ভাবেন? কষ্ট আছে। জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে যে মানুষগুলো সম্পদ অর্জন করে, এ কাজেও কষ্ট নেই, আছে। 2টা কাজেই কষ্ট আছে। একটা দেখানো পথ হচ্ছে আল্লাহর, আর একটা দেখানো পথ হচ্ছে শয়তানের। আমরা যেহেতু মানুষ, আল্লাহর সৃষ্টির সেরা, আমরা গোলাম আল্লাহর, দাস আল্লাহর, বান্দা আল্লাহর, এজন্য আমরা দেখানো পথে চলবো আল্লাহর। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন বা শত্রু। শত্রুর সাথে দুশমনের সাথে যে আচরণ করা লাগে, আমরা ইনশাল্লাহ এখন থেকে তাই করব। অনেকেই মনে করে শয়তান মানে ওই সে আজাজিল শয়তান, ওই পৃথিবীতে আর শয়তান নেই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা।
এ পৃথিবীতে যারা অপচয় করে তারা শয়তানের ভাই। কোরআন পড়ে আপনি এমন একটা আয়াত দেখাতে পারবেন না যে বড় বড় গুনাহ করেছে কিন্তু শয়তানের ভাই বলে আল্লাহ আখ্যা দিয়েছে আমি পাইনি। এই শুধু একটা গুনার কারণে যারা অপচয় করে এরা কি বলেন বলেন, কত বড় কঠিন বিষয় এটা, অথচ এই অপচয় আজ দেদারসে চলছে। আল্লাহ এই কথা বলে শেষ করে দেননি, আল্লাহ নিজে প্র্যাকটিক্যাল মানুষকে অপচয় করেন না সেটা দেখিয়েছেন। বিজ্ঞান আজ প্রমাণ করছে মানুষের এই খাবার খাবার পর পাকস্থলীতে যে যেটা হজম হয় একটা পিত্ত রস ওখান থেকে তৈরি হয়ে ওই খাবারের উপরে যখন পড়ে ফোঁটা ফোঁটা হয়ে তখন খাবারগুলো হজম হতে সাহায্য করে। এত দামি জিনিস এটা যদি না পড়ে আপনার খাবার হজম হবে না। বিজ্ঞান প্রমাণ করছে এই রসটা তৈরি হতে শরীরের বিভিন্ন নির্যাস দিয়ে আল্লাহ এই রসটা বানায়, অনেক দামি জিনিস এটা। এজন্য যতক্ষণ আপনার পেটে খাবার থাকে ফোঁটা ফোঁটা করে ওইটা পড়ে, খাবার বন্ধ হয়ে গেলে অটোমেটিক মেশিনের মতো ওটা বন্ধ হয়ে যায়। যেহেতু ওটা খাবার হজম করার জন্য লাগে, খাবার না থাকলে ওইটার দরকার নেই। এত দামি জিনিস খাবারের নির্যাস দিয়ে ওটা বানানো হয়। আমার আল্লাহ এটা অপচয় করবেন, নষ্ট করবেন, এই জন্যে আল্লাহ এটা অটোমেটিক বন্ধ করে দিয়েছেন। দুনিয়ার মানুষকে জানিয়েছে তোমরা আর যাই করো অপচয় করবা না, আমি নিজে অপচয় করি না। আমরা বুঝলাম শয়তানের ভাই যারা অপচয় করে, যারা আরো জোরে বলেন শয়তানি আমরা দেখতে পাই না। যারা বাংলাদেশে আজ অপচয় করবে এরা আমাদের দুশমন, শত্রু। দ্বিতীয় নম্বরে শয়তান বলা হয় তাদেরকে যারা অশ্লীলতা ছড়ায়। আসতে বলে শয়তান জান্নাতের ভেতরে হযরতে আদম এবং হাওয়াকে উলঙ্গ অবস্থায় দেখে খিলখিল করে হেসেছিল। এটা তো আমি বানালাম। সূরা আরাফের ভেতরে আমার আল্লাহ জানিয়েছেন হযরত আদম হাওয়া তাদের দুইজনের পোশাক যখন খুলে পড়ে গেছে, শয়তানের ইচ্ছা ছিল না যে তাদেরকে জান্নাত থেকে বের করে দেবে। না, জান্নাতে আছেন থাকেন, অসুবিধা নেই, কিন্তু আপনার লজ্জা স্থান আমি দেখব। এই জন্য শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে। আজও যারা বিভিন্ন জায়গায় যৌনতা ছড়ায় বুঝবেন এটা আসল টাটকা নির্ভেজাল শয়তান। তাহলে এদের সাথে সম্পর্ক হবে শত্রু এবং দুশমনের মতো। কথা বলে না মানুষ আজ অনেকেই নিজে অন্যায় করে আর দোষ দেয় শয়তানের। কাজ করছে নিজে আর গালি দেয় শয়তানকে। আপনি ওইটা বুঝে যদি গালি দিতে পারেন, যারা আজ অশ্লীলতা ছড়ায় নিজেদেরকে প্রদর্শন করে চামড়ার ব্যবসা করে, এই মানুষগুলো শয়তান। আপনাকে মানা লাগবে এবং শয়তানকে যেভাবে মনে করেন দুশমন, শত্রু, এদেরকেও ঠিক ওই আচরণ আপনার করা লাগবে, নয়তো আপনি কখন নিজেই শয়তান হয়ে যাবেন টের পাবেন না। শয়তানের আর একটা কাজ আছে, ও নারীকে পুরুষ বানাতে চায়, পুরুষকে নারী বানাতে চায়। নবীজি এজন্য হাদিস দিয়েছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধরে, নারী যদি পুরুষের বেশ ধরে, সঙ্গে সঙ্গে আল্লাহ নিজে তাদের উপরে লানত করে। মুহাদ্দিস মাহমুদুল হাসান দেওবন্দি নামটা, মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, গভীর রজনীতে তিনি কোরআনে কারিম পড়ছিলেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। তার বাড়ির উপর দিয়ে দুইটা জিন যাচ্ছিল। কোরআনে কারিমের মধুর আওয়াজ শোনার পরে তাদের চলার গতি তারা থামিয়ে দিয়েছে। মুহাদ্দিস সাহেবের তেলাওয়াত শুনছে, শুনতে শুনতে নিজেরা হারিয়ে গেছে, নিজেদের আকৃতি পর্যন্ত তারা পাল্টিয়ে সর্পের রূপ ধারণ করেছে। জিনদের অভ্যাস হচ্ছে ওরা 24 ঘন্টার ভেতরে যে কোনো এক সময় হয় সাপ নাই বিড়াল, এগুলো হওয়াই লাগবে ওদের।
এই জন্য রাতের বেলা অনেকে বের হওয়ার পরে কালো বিড়াল যারা দেখেন, সবগুলো কালো বিড়াল না, ওগুলো দুই একটা জিনও আছে। ওগুলো দেখলে আপনি একেবারে সরাসরি যদি দেখেন বলবেন আস্তাগফিরুল্লাহ অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর একটু বেশি পারলে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে নেবেন, নয়তো যদি দুষ্ট হয় আপনার একটা ক্ষতি করে দেবে। মুহাদ্দিস সাহেব নামাজ শেষ করার পরে ঘরের ভেতরে তাকিয়ে দেখলেন দুইটা সাপ খেলা করছে। পাশে গিয়ে বললেন, তোমরা যদি জিন হও চলে যাও, কারণ উনি জানে জিনেরা সর্পের রূপ ধারণ করে। একবার, দুইবার, তিনবার বলার পরে ওরা জায়গায় দাঁড়িয়ে আছে। উনি মনে করলেন এটা না সাপ হবে, ঘরের থেকে লাঠি এনে পিটিয়ে মেরে ফেললেন জায়গায়। এই জিনদের বাবা মা তাদের খবর হয়ে গেছে সন্তান কোথায়, অনুসন্ধান করতে করতে এসে মুহাদ্দিস সাহেবের ঘরের ভেতরে পেয়েছে। মুহাদ্দিসকে সহ দুইটা সন্তান মরা নিয়ে গেছে তার নিজেদের দেশে। জিনদের লক্ষ লক্ষ জিনেরা আছে, এটা তাফসিরে হাক্কানিতে পাবেন আপনি, আমি শিক্ষার জন্য বলছি। লক্ষ লক্ষ জিনদের সামনে জিনের পিতা ডাক দিয়ে বললেন, মুহাদ্দিস সাহেব, আপনি আমার দুইটা সন্তানই পিটিয়ে মেরে ফেলেছেন। আমি ইচ্ছা করলে কোরআনের নির্দেশ অনুযায়ী আপনাকেও মেরে ফেলতে পারি। কারণ কেউ যদি কাউকে হত্যা করে তার তিনটা শরত আছে। এক নম্বরে তাকে মেরে ফেলা লাগবে, দুই নম্বরে ওই লোকটা যদি জরিমানা দিয়ে দিয়ত দিয়ে তার পরিবারস্থ লোকদের কাছে ক্ষমা নিয়ে নেয়, এটার দ্বারাও তার মাফ হবে। আমাদের দেশে মানুষ হত্যা করার জন্য যে ফাঁসির অর্ডার দেওয়া হয়, 30 বছর জেল দেওয়া হয়, এটা কিন্তু কোরআনের নিয়ম না। আমি বহু মানুষকে এই 3টা বছর জেলে থাকা অবস্থায় মার্ডার মামলার আসামি দেখেছি। জিজ্ঞাসা করে, হুজুর আমি অন্যায় ভাবে হোক আর ন্যায় ভাবে যেভাবে হোক একটা মানুষ মেরে ফেলেছি, আমার যে সরকার 30 বছর জেল দিল এই দেশের আইনে, আমার কি মাফ হয়ে যাবে? না। আপনি যাকে মারলেন এর বিনিময়ে এক কথা হচ্ছে আপনাকে মেরে ফেলা লাগবে। দ্বিতীয় কথা হচ্ছে যদি মেরে ফেলা না হয়, ওই লোকটার আত্মীয় স্বজন যারা আছে, ছেলে মেয়ে, বাবা মা, স্ত্রী, তাদেরকে আপনার, ওরা যদি বলে 20 লাখ টাকা দেন আপনাকে মাফ করে দেব, আপনি যে ক্ষতি করলেন ওই টাকা দিলে আপনি মাফ পেয়ে যাবেন। 20 বছর 30 বছর আপনারা জেল খাটা লাগবে না। এটা ইসলামের নিয়ম ছিল। এটা কি ছিল? কোরআনে কারীম আয়াত শোনালেন জিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, হত্যার বদলে হত্যা এটা আমি আল্লাহ লিখে দিলাম। কি করলাম? আরো জোরে বলেন। আল্লাহ কিন্তু ফারাজা শব্দটা দেননি। আলেম যারা আছেন তাদেরকে বলছি আল্লাহ কতিবা দিয়েছেন। ফরজ শব্দ দিলেও তো অর্থ হয়ে যেত, কাতাবা দিলেন কেন? আমি যদি এখন এখানে সভাপতি যিনি আছেন বলি যে এই জমিটা আপনাকে আমি দিয়ে দিলাম মৌখিক, এর কোনো দাম আছে? কারণ জমিও আমার না, এ দেওয়ার ক্ষমতাও আমার নেই। আর আমি যদি এই জমির মালিক যিনি, তাকে দিয়ে দলিলে সই স্বাক্ষর করে লিখে ওনার হাতে বলে এই যে লিখিত, ওই জিনিসের দাম নেই। আরো আসতে বলেন। আল্লাহ শুধু ফরজন শব্দ দিলে দিতে পারতেন, না দিয়ে কতিবা দিয়ে এটা জানিয়েছেন যে বিধানটা ছোটখাটো না, গুরুত্বহীন না, এটা কিন্তু লিখে সই স্বাক্ষর করে দলিল করে দিলাম, এর দাম আছে। এদেশে যারা এই দায়িত্বে আছে আজ 53 বছর, এই আয়াতটা যদি ঠিক এইভাবে বুঝে স্বাধীনতার পরে এদেশের সংসদে আয়াতটা কায়েম করে দিতে পারতো, বঙ্গবন্ধু হত্যার বিচার আমরা অনেক আগে পেয়ে যেতাম। সুতরাং সঠিকভাবে যদি বিচার ব্যবস্থায় এই আয়াতটা এখন যারা দায়িত্বে আছে সংসদে কায়েম করতে পারে, আগামীতে কিয়ামতের আগে দেশে আর অন্যায় কোনো মার্ডার হবে না। এই গ্যারান্টি আল্লাহর। আল্লাহর গ্যারান্টি আজ পর্যন্ত মিথ্যা হয়নি, হওয়ার সম্ভাবনা নেই। কথা বলেন না কেন? আপনি একটু মেনে দেখেন না কেন?
ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন যে হেদায়েত পাঠিয়েছি, এটা যদি অনুসরণ অনুকরণ করে চলতে পারো, আমি গ্যারান্টি দিলাম কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। যে সমস্ত ভয়গুলো মানুষ আজ করে, যে রাস্তায় গেলে আমরা অনেকেই খুন হয়ে যাই, বাড়িতে থাকলে অনেকে গুম হয়ে যায়, এই ভয়টা কোরআন গ্যারান্টি দিচ্ছে যে থাকবে না। আর কোরআন যদি না থাকে, ও ভয় দিন দিন আরো বাড়বে। এই জন্য আমাদের উচিত হচ্ছে ৯৬% মুসলমানের দেশে কোরআন এর এই আইনটা সংসদে পাশ হোক। কথা বলেন, কিয়ামতে অন্তত যে গলাগুলো সাক্ষী দিল, কিয়ামতের ওই ময়দানে আল্লাহ যেন এই কণ্ঠগুলোকে আমাদের এই আয়াতের পক্ষে থাকার কারণে সাক্ষী হিসাবে কবুল করেন। আরে ভাই, ছোটখাটো বিষয় কিয়ামতে আল্লাহ দেখবে। ইব্রাহিম নবীর পক্ষে ছিল একটা ব্যাঙ, এই জন্য ব্যাঙের পোশাক আল্লাহ পাক করে দিয়েছে। ইব্রাহিম নবীর বিপক্ষে ছিল একটা কাংলাস, এই জন্য কাংলাস দেখলেই মেরে ফেললে 10টা নেকি হয়। ওনাদের দ্বারা কোনো কাজ কিন্তু হয়নি, কাংলাসের দ্বারাও কোনো কাজ হয়নি, ব্যাঙের দ্বারাও কাজ হয়নি। কারণ এমন আগুন জ্বলছিল, 1 কিলোমিটার উপর দিয়েও যদি পাখি উড়ে যায় ঝলসে পড়ে যেত। এত বড় বিশাল অগ্নিকুণ্ড, এখানে ব্যাঙের পোশাবের কাজ হবে? বলেন না কেন? কিন্তু ব্যাঙের এই পোশাবকে হযরতে জিবরাইল দেখার পরে জিজ্ঞাসা করলেন, তুমি যে পোশাব করো কোনো কিছু করতে পারবা? ব্যাঙ তার বলেছিল, ফেরেশতা আমি জানি আমার পোশাবে কাজ হবে না, কিন্তু আমার মালিককে আমি দেখাতে চাই যে আমি তোমার খলিলের পক্ষে আছি, ওই বেটা নমরুদের বিপক্ষে আছি। আল্লাহ এত বেশি পছন্দ করলেন কথাটা, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত ব্যাঙ আসবে সব ব্যাঙের পোশাককে আল্লাহ পাক বলেই ঘোষণা করে দিয়েছেন। এই এদিকে তাকান, একটা ব্যাঙ ইব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে যদি তার পোশাক পর্যন্ত পাক হয়ে যায়, আমরা যে নবীর পক্ষে আছি তিনি কিন্তু খলিলুল্লাহ না, তিনি হাবিবুল্লাহ। বলেন বলেন, খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর পার্থক্য কি? খলিল বলা হয় ওই বন্ধুকে যে বন্ধু আমার আল্লাহর জন্য সব করতে পারে, আর হাবিব বলা হয় ওই বন্ধুকে যে বন্ধুর জন্য আমার আল্লাহ সব করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে যদি ব্যাঙের পোশাক পাক হয়ে যায়, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহর পক্ষে থাকলে আমাদের জীবন পাক হয়ে যাবে। এই জন্য আল্লাহর আয়াতের পক্ষে যারা সায় দিলেন, আপনি মানেন না সেটা আলাদা, কিন্তু আপনাকে রায় দেওয়া লাগবে যে আমরা এই আয়াতটা সংসদে দেখতে চাই। আজ হাজারো মানুষ জেলখানাতে, প্রায় 1 লাখের উপরে মানুষ এখন জেল খাটছে সারা বাংলাদেশে। অধিকাংশগুলোই লক্ষ্য করলে দেখা যায় মার্ডার মামলা। গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রায় 1200 মানুষ এখনো ফাঁসির দণ্ডাদেশ নিয়ে মাথায় নিয়ে কন্টেম ছেলে কাটাচ্ছে। 10,000 মানুষ ওখানে আছে, 4 জেল মিলে প্রায় 1200-1300 মানুষ শুধু ফাঁসির আসামি, এদেরকে সব ফাঁসি দেওয়া হবে। এদের 1 নম্বর অপরাধ হচ্ছে এরা মানুষ হত্যা করেছে, এই কারণেই তো ফাঁসি দেয়। জিনদের পিতা ডাক দিয়েছে, মুহাদ্দিস সাহেব আমি কিন্তু আয়াত অনুযায়ী আপনাকে মেরে ফেলতে পারি, কিন্তু আমার একটা হাদিস জানা আছে, কোনো সৃষ্টি যদি তার আকৃতি পাল্টিয়ে ফেলে তাকে মেরে ফেললেও কোনো গুনাহ নেই। আমার সন্তান 2টা তাদের নিজেদের আসল আকৃতি পাল্টিয়ে সর্পের আকার ধারণ করেছে। আপনি যেটা বললেন যে 3বার তাদের বলার পরেও তারা শোনে নাই, এই জন্য আপনি না বুঝতে পেরে মেরে ফেলেছেন। আমি আপনার কোনো দোষ দিতে চাই না, তবে একটা কথা, যে কোরআন শুনতে গিয়ে জীবন গেছে, স্থান ত্যাগ করে নাই, আপনার এই মধুর কণ্ঠ দিয়ে আমাদেরকে ওই কোরআন থেকে একটা কিছু শুনিয়ে বিদায় করেন। মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার মধুর কণ্ঠ দিয়ে কোরআনের
সবচাইতে সুন্দর সূরা যেটা সূরা রহমান তেলাওয়াত করে শোনালেন। আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। হাজার হাজার জিনের অজ্ঞান হয়ে গেছে, হুশ যাদের ছিল তারা সঙ্গে সঙ্গে বলে উঠেছে কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। তারা বলেছে অবশ্যই যে ওহী শুনলাম এটা আশ্চর্য কোরআন। শব্দের দিকে খেয়াল করেন, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। এই এদিকে তাকান, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। যে কয় মিনিটে আমরা কোরআন শুনেছি, এ কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে। আপনি মনে হয় বুঝতে পারেননি, জিনেরা কোরআন শুনেছিল কয়দিন? মাত্র কয়েক মিনিট। এ কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে, আমরা ঈমান আনলাম। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, জীবন চলে গেলেও কোনোদিন আল্লাহর সাথে আমরা শরীক করব না। এখানে আলেম নেই? এই যে আলেম বসে আছে দুইটা, জিজ্ঞাসা করেন মোজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই না। আমার শিক্ষা দেওয়ার বিষয়, জিনেরা মাত্র কয়েক মিনিট কোরআন শুনে যদি এত বড় বড় সিদ্ধান্ত নিতে পারে যে আমরা সব পথ ভুলে গেছি, আমরা হেদায়েতের পথ পেয়ে গেছি, আমরা ঈমান এনেছি, কোনো দিন জীবন চলে গেলেও আল্লাহর সাথে শরীক করব না। আর আমরা সেই জন্মের পর থেকে কোরআন শুনে আসছি, আমাদের কি এখনো শিরিক বন্ধ হয়েছে? আসতে বলেন, আমরা ঈমান আনতে পেরেছি না। অনেকেই আমরা জানি যে ওযু করলে ওযু ভেঙে যায় 7টা কারণে, নামাজ পড়লে নামাজ ভেঙে যায় 19টা কারণে। কথা বলেন না কেন? ঈমান আনলে ঈমান ভেঙে যায় 10টা কারণে। এখানে যত মানুষ বসে আছে শুধু বিজ্ঞ আলেমগুলো বাদ দিয়ে যদি জিজ্ঞাসা করা হয়, ভালো ভালো মুসল্লি পর্যন্ত বলতে পারবে না যে ঈমান ভাঙার যে 10টা কারণ। পারবে না? ওর মনে নেই। ঈমানও ভেঙে যায়, মানুষের আমলও ভেঙে যায়। এখন যদি বলেন আমলের আবার হাত পা আছে নাকি ভেঙে যায়? হ্যাঁ, আমল ভাঙে। আমল কিভাবে ভাঙে আমি বলবো। এই এলাকায় যদি কারো আমল এরকম থাকে, ভেঙে গেলে আমার কিছু করার নেই। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। সূরা মুহাম্মদের প্রথম আয়াতে আল্লাহ জানিয়েছেন, যারা কুফরি করে আর যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আযাল্লা ইউদিল্লু বাবে ইফআল, বাংলা অর্থ দাঁড়িয়েছে আমলের বহু বচন আমাল। কোন মানুষ যদি কুফরি করে আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, সে যেভাবে হোক ওর জীবনের পেছনের আমল আল্লাহ সব নষ্ট করে দিয়েছে, ভেঙে ফেলেছে। এ কোরআন শুনতে আসবে মানুষ আল্লাহর পথে না শয়তানের পথে? আরো জোরে বলেন। মাওলানা আমিনুলকে যারাই বাধা দিয়েছে, আমি সজ্ঞানে স্বেচ্ছায় একেবারে বাস্তবতার সাথে মিলিয়ে কোরআন সামনে নিয়ে বলছি, আপনি নামাজ পড়তে পারেন, পাগড়ি মাথায় দিতে পারেন, হজ করতে পারেন, কোরআন অনুষ্ঠান চালু হবে বাধা দেওয়ার জন্য যারাই বিভিন্ন কায়দায় চেষ্টা করেছেন, আপনার আমল ভেঙে গেছে। কোন হুজুর নিয়ে আসবেন? এবার নিয়ে আসেন। যদি মনে করেন না বানিয়ে বলছি, সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতের ব্যাখ্যা আছে, বিশ্ব নবীর উপরে যদি কেউ কথা বলে তাহলে তার আমল আল্লাহ নষ্ট করে দেয়, অথচ লোকটা জানেও না যে আমার আমল নষ্ট হয়ে গেল কি করে।
লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কোন ইমানদার যদি নবীর উপরে কণ্ঠ দিয়ে উচ্চ আওয়াজে কথা বলে, হে নবী আপনি জানিয়ে দেন তার আমল আর নেই, সব নষ্ট হয়ে গেছে। এই আয়াত আমি বানালাম। কাবা এখনো পর্যন্ত মসজিদে নববীতে নবীজির রওজার উপরে এটা স্বর্ণের অক্ষর দিয়ে লেখা আছে। আপনি বলেন তো এখানে নবী আসছে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আসবে? আরো জোরে বলেন বলেন। তো নবী তো আসবে না কিয়ামত পর্যন্ত, এই আয়াতটা আল্লাহ কোরআনে দিল কেন? আবার তারফাউ মোজারে দিয়েছেন, এই কারণেই দিয়েছেন বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। কারণ কিয়ামত পর্যন্ত নবী আসবে না, নবীর ওয়ারিস আলেমরা আসবে। মাওলানা আমিনুল যাই হোক, ওনারে নিয়ে অনেক সমালোচনা আমিও শুনেছি হোক, কিন্তু নামের আগে তো আলেম লেখা আছে। কথা বলেন না কেন? আপনি এটা অস্বীকার করতে পারবেন যে উনি কামেল পাস করেনি? অন্তত এই দেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী উনি তো আলেম, এ দেশে সবাই জানে মাওলানা আমিনুল সিরির বন্দরের আলেম। আপনি যাই করেন না কেন, উনি তো আর গানের অনুষ্ঠান দেয়নি যেটা আপনি বন্ধ করে দেবেন। কোরআন শোনার যে ব্যবস্থা করার জন্য চেষ্টা চালিয়েছিল, এমনি এমনি চোখ দিয়ে ওর পানি বের হয়নি। একটা মানুষ কতটা দুঃখ পেলে 15 দিন ঘুমাতে পারেনি, আপনাদেরকে কোরআনে কারিম শোনাবে এই জন্যে। সুতরাং কোরআন শুনতে যারা বাধা সৃষ্টি করেছেন, সে যেভাবেই হোক না কেন আপনার আমল কিন্তু ভেঙে গেছে। এই এদিকে তাকা। নামাজ ভেঙে যাওয়ার কারণ আমরা জানলাম কয়টা? 19টা। কয়টা? ওযু ভেঙে যাওয়ার কারণ কয়টা? আমল ভেঙে যাওয়ার কারণ কয়টা? 2টা। আন্দাজে শুনছে। সূরা মুহাম্মদের প্রথম আয়াত দলিল দিলাম না যে 2টা? কথা বলে না কেন? পৃথিবীর যে কোনো জিনিস আপনি দেখবেন সেটা নষ্ট হয়ে যাওয়া, ভেঙে যাওয়ার একটা পথ আছে। আমাদের যে আমল আছে, এই আমল ভেঙে যায় এই কারণে, নামাজ ভেঙে যায় এই কারণে, রোজা ভেঙে যায় এই কারণে, হজ ভেঙে যায় এই কারণে, যাকাত নষ্ট হয়ে যায় এই কারণে। যাকাত দেওয়ার জায়গা আছে 8টা। কয়টা? 8টা বাদ দিয়ে যদি মানুষ 9 নাম্বার জায়গায় দেয়, তাহলে ওই যাকাত ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। জান্নাত যাওয়ার জন্য যেটা আসল দরকার ঈমান, ঈমানও মাঝে মাঝে ভেঙে যায়। আসতে বলেন। ঈমান ভাঙে না? ঈমান ভাঙার কারণ 10টা। কয়টা? আমি সংক্ষেপে আপনাকে লিখে নেওয়ার জন্য বলছি, কাজে লাগবে লেখেন। ঈমানও মানুষের ভেঙে যায়। 1 নম্বরে সূরা জুমারের 65 নাম্বার আয়াতের দলিলটা আছে। আমি শুধু থিওরিগুলো বলছি, বাড়িতে মিলিয়ে নিয়েন। 1 নম্বরে দুনিয়া কেউ যদি শিরিক করে, তার ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ওই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। 2 নম্বরে কেউ যদি কুফরি করে, কুফরি মানে কি? ঢেকে ফেলা। কুফরি মানে অস্বীকার করা, ঢাকনা দেওয়া, চেপে রাখা, গোপন করা। আল্লাহর কোন বিধান জানার পরে যদি কেউ চেপে রাখে, গোপন করে, সে উপকার আনতে কাফের, তারও ঈমান ভেঙে গেছে। আর এইটা বাংলাদেশে এখন বেশি। 3 নম্বরে কেউ যদি নেফাকি করে, মুনাফিকি করে। এই আপনি মানুষ নাকি? কি দাঁড়িয়ে থাকবেন আপনি? আপনি শুনতে পাচ্ছেন না? এমনি এমনি আপনাদের নাম মফিজ দিয়েছে, এমনি এই কারণে দিয়েছে। সব এই জেলায় আর কোনো অনুষ্ঠান নিবা না। পাগল ছাগলের এলাকায় এসে মরলাম। একটা জিনিস বোঝাতে 14 জায়গায় ঝামেলা করছে। এই আপনি কি দেখবেন কি? হ্যাঁ, শোনা যাচ্ছে না? আপনার আমার আওয়াজ শোনা যাচ্ছে না? আপনার জন্য সারা জেলা বদনাম হয়ে যাচ্ছে। রংপুর বিভাগের রূপ দেখতে এসেছে। কি দেখবেন কি? আমার কি দেখবেন? আমার কি দেখার মতো কিছু আছে? 3 বছর জেলে থেকে দেখছেন না কি অবস্থা? হ্যাঁ, দাঁড় করে দিচ্ছে, আপনি দেখে চলে যান বাড়ি। এত সুন্দর একটা আলোচনা হচ্ছে, আরে না না বুঝে না শুনে চিল্লাচ্ছে। আরে কি এখানে পিছান, আরো পিছান, আরো পিছান।
এই স্টেজে এত মানুষ তুলবেন না, শুধু আলেমদের ছাড়া আর জ্ঞানী মানুষ যেগুলো আছে অতিথি ওগুলো ছাড়া মানুষকে তুলবেন না। 14 জনকে তুলিয়ে বারবার ডিস্টার্ব করে। সাত আর মাহফিল নিয়েছে, হ্যাঁ জান একটু ফেসে আসেন। এবার আবার যে চিল্লানো দেয় দেখেন, হ্যাঁ যান ওটা আর বলবো না, যান ওটা বাদ দিয়ে দিন। একটা তাল তুলে নিয়ে আসলাম, কেবল এক বান্দার ভেঙে দিয়েছে বেদের মেয়ে জোশ নাই। সাতার মাথা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এবার তো আওয়াজ দেন না, আমি যে জিকির করতে বললাম কি আওয়াজ দেন না কেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। এটা দেওয়াই ভালো ছিল, ভেতরে ঘেমে যাচ্ছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, যাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমর। অনড়টুট পাহাড় সম দাও সে মনের মিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল।